হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো, আজকে আমার মা অনেক কিছু সবজি দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে ছোট ছোট যে চিতি কাঁকড়া, ওই কাঁকড়ার একটা রেসিপি করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কিভাবে বানাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রচণ্ড ঝড় জল হয়েছে, আমাদের জানলা টানলা সব ভেঙে গেছে। আমি পরে দেখাবো, সেগুলো এখন দেখাচ্ছি না। ঝড় জলের পরে এখন সবাই মাছ টাছ ধরেছে, নদী কাছে, বাজারে প্রচুর মাছ উঠেছে। তা মা অল্প অল্প করে সব কিছু নিয়ে এসছে। এই কাঁকড়াগুলো কিন্তু জ্যান্ত, মরা ভেবো না, এগুলো জ্যান্ত কাঁকড়া। দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো কাঁকড়া। আর এই দেখো কয়েকটা বাগদা চিংড়ি, ছোট ছোট ট্যাংরা মিডিয়াম সাইজের। আর এইটাকে কি বলে, গাংমৌটি। এই সব রকম মিলিয়ে নিয়ে এসছে, দিদিরা আছে ওই জন্য। আর এই দেখো আমাদের নান্দিকা আছে, এই যে নান্দিকা, তাকাও একবার, তাকাও, এই যে। তা ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই কাঁকড়ার কিংবা এই মাছের, চিংড়ির যে কোনো রেসিপি আমার দিদিরা কিংবা আমার মা করলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর আমি যদি পারি তাহলে করব। আমার প্রচুর শরীর খারাপ, আমার রক্ত পরীক্ষা হবে কালকে, ওই জন্য কিছু করতে পারছি না। তো ওরা যে যেটা করবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। মা যে ছোটো ছোটো কাঁকড়া এনেছিল, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছে। আমি দেখাতে পারিনি কারণ পায়ে ব্যথা করছিল, ঘরে গিয়ে একটু শুয়েছিলাম। আর ওই যে মা কাঁকড়াটাকে রান্না করবে একদম ঘরোয়া পদ্ধতিতে, সামান্য কিছু মশলা দিয়ে। তার জন্য দেখো আগে থেকে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে। আর হচ্ছে কি কিছু সবজি দিয়ে চচ্চড়ি বানাবে মা কাঁকড়া দিয়ে। কি কি আছে মা বলে দাও। আলু, বেগুন, কুঁদরি, পটল আর এই ডাঁটা, কুমড়োর ডাঁটা, কুমড়োর ডাঁটা, বেগুন, আলু, পটল আর এই যে কুঁদরি বলে একটা সবজি আছে। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তা চলো কিভাবে রান্না করছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবে একসঙ্গে। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার পরে 5 ফোড়ন দিয়ে দিয়েছে। এবার সবজিগুলো দিয়ে দেবে। এই ছোট ছোট কাঁকড়ার চচ্চড়ি, ঝাল, আম দিয়ে টক, এইগুলো খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, এই সাধারণ রান্নাগুলোই অসাধারণ লাগে। চলো মা এটাকে আগে কষিয়ে নিই সব কিছুর সঙ্গে, তারপর দেখাচ্ছি। মা দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, জিরে আর ধনে ভেজে আগে থেকে গুঁড়ো করে নিয়েছে। দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল দিয়ে দেবে, হলুদ, এবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন। আমার মা মানে এরকম রান্না তোমরা আগে দেখেছো, এগুলো ভালো বানায়। মেয়ে ভীষণ অসুস্থ, ভিডিও বানাতে পারছে না। এই সাধারণ রান্না করছি, এইটার ভিডিও বানাচ্ছে। সমস্ত বন্ধুদের বলছি সবাই ওর পাশে থেকে সবাই দেখে। চলো এই মশলাটা কষিয়ে নিই সবজির সঙ্গে। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছে, এবার ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি। এই সবজিটায় মা জল দিয়ে চাপা দেবে বলে দিলাম, তারপরে খুলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। ঢাকা খুলে মা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো সবজিগুলো সব কি সুন্দর মজে গেছে, দেখতে পাচ্ছ কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। গরম ভাতে পুরো জমে যাবে একদম, দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। আর আমি লাউ ডাঁটা, কুমড়োর ডাঁটা এইসব খেতে খুব ভালোবাসি, ওই জন্য মা এগুলো আনে। আমি তো একদম খেতে পারি না। এবার এই চচ্চড়িটাকে নামিয়ে কমপ্লিট করে নিয়ে দেখাবো। আর বন্ধুরা দেখো, আমার মা একটা স্পেশাল রান্না করেছে কিন্তু। বাগদা চিংড়ি এনেছিল, দেখালাম না কয়েকটা, আলু দিয়ে টমেটো দিয়ে এটা একটা দারুণ ঝাল বানিয়েছে। এটা দেখাতে পারিনি, দুঃখিত। আর একদিন আমার মা বানাবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার শরীর খুব খারাপ, আমি এখন রান্নাবান্না বেশি করব না। আমার বৌদি বানাবে, মা বানাবে, আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এই গ্রাম্য পদ্ধতিতে এই সাধারণ রান্নাগুলোর কিন্তু অসাধারণ টেস্ট, আর বিশেষ করে তো মায়ের হাতে। এই চচ্চড়িটা যা হয়েছে, তো ওই যে ওই মাছের ঝোলটা আর লাগবেই না। তো
বন্ধুরা দেখতে পেলে নানান রকমের সবজি দিয়ে, কুমড়ো ডাঁটা দিয়ে আমার মা ছোটো কাঁকড়া চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।